তো হ্যালো ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখব তক্তা কাঠের হিসাব কিভাবে করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুইটি সূত্রে দেখব সাইজ কাঠের হিসাব কিভাবে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন সাইজ কাঠ হিসাব কিভাবে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে সাইজ কাট হিসাব কিভাবে করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব 12x সাইজের তক্তার হিসাব কিভাবে করা হয়। এই ভিডিওতে আমরা দুইটি সূত্রে আলোচনা করব তক্তার হিসাব কিভাবে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখি সাইজ কাটের হিসাব কিভাবে করা হয়। বন্ধুরা, এখানে যে কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠটির উচ্চতা আছে 1 ইঞ্চি, আর এই কাঠের প্রস্থ আছে এখানে 12 ইঞ্চি, আর এই কাঠটির দৈর্ঘ্য আছে 15 ফুট। একটি কাঠের দৈর্ঘ্য আছে 15 ফুট, আর এখানে টোটাল আছে 20 পিস কাঠ। 20 পিস কাঠ। তো আমরা দেখি এই 20 পিস কাঠে কত সেফটি কাঠ হয়। একটি কাঠের উচ্চতা যদি 1 ইঞ্চি হয় এবং প্রস্থ যদি 12 ইঞ্চি হয় এবং একটি কাঠের দৈর্ঘ্য যদি 15 ফুট হয়, আর এখানে যদি 20 পিস কাঠ থাকে, তাহলে এখানে টোটাল কত সেফটি কাঠ হয় আমরা দেখব। তো এটা বের করতে হলে প্রথমে আমাদের এই 20 পিস কাঠের রানিংটি প্রথমে আমরা বের করব। রানিং একটি কাঠের দৈর্ঘ্য আছে 15 ফুট, আর এখানে আছে 20 পিস কাঠ। তো 20 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই 20 পিস কাঠের রানিং কত ফুট আছে তা বেরিয়ে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 300 ফুট। এটা পেলাম আমরা 20 পিস কাঠের রানিং ফুট পেলাম আমরা 300 ফুট। এবার আমরা সূত্র অনুযায়ী দেখব এখানে কত সেফটি কাঠ আছে। তো প্রথম যে সূত্রটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই সূত্রে প্রথমে আমরা দেখব এখানে কত সেফটি কাঠ আছে। তো এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি এবং ফুটি আছে। যেমন এই কাঠটি আছে, উচ্চতায় আছে 1 ইঞ্চি, প্রস্থ আছে 12 ইঞ্চি এবং লম্বা আছে 15 ফুট। প্রথমে আমরা এই ইঞ্চিগুলোকে প্রথমে ফুটে কনভার্ট করতে হবে। তো 20 পিস কাঠের রানিং ফুট পেলাম আমরা 300 ফুট। প্রস্থ পেলাম আমরা 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে হবে 1 ফুট। তো প্রস্থ পেলাম আমরা 1 ফুট, আর এই উচ্চতা আছে এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 1 ইঞ্চিকে ভাগ করব। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 0.083। তো 1 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.083। তো উচ্চতা পেলাম আমরা 0.083। এবার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে 20 পিস কাঠে কত সেফটি কাঠ আছে তা বেরিয়ে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 24.9 সেফটি কাঠ। তো এই সূত্রে পেলাম আমরা এখানে 24.9 সেফটি কাঠ। এবার আমরা আরেকটি সূত্র ব্যবহার করব। আরেকটি সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ
পূরণ উচ্চতা। আর নিচে বসাবো আমরা 144। এই যে সূত্র, এই সূত্রে যদি আমরা হিসাব করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি এবং ফুট, এই ইঞ্চিগুলাকে ফিটে কনভার্ট করতে হবে না, যেভাবে আছে আমরা সেইভাবে এখানে বসিয়ে দেব। তো দৈর্ঘ্য পেলাম আমরা এখানে 20 পিস কাঠের রানিং ফুট পেলাম আমরা 300 ফুট। আর কাঠের প্রস্থ পেলাম আমরা 12 ইঞ্চি। আর উচ্চতা পেলাম আমরা 1 ইঞ্চি। নিচে বসাবো আমরা সূত্রে 144। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 25 সিএফটি কাঠ। বন্ধুরা, প্রথম যে সূত্র আছে এই সূত্রে হিসাব করে পেলাম আমরা 24.9 সিএফটি কাঠ। আর এই দ্বিতীয় সূত্রে পেলাম আমরা 25 সিএফটি কাঠ। তো বন্ধুরা, কাঠের হিসাব যখন আপনারা করবেন তো সব সময় আপনারা এই সূত্র ব্যবহার করবেন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং নিচে বসাবেন 144। এই সূত্র দ্বারা যদি আপনারা হিসাব করেন তাহলে শতভাগ সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।